তো আজকে যত রান্না দেখছেন এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ আমার হাজব্যান্ড করেছে। তো আমি শুধু এটাকে সার্ভ করছি। তো যাই হোক, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আবার নিয়ে আসলাম আর একটা নতুন ভ্লগ। আসলে এটা খাওয়া দাওয়ারই ভ্লগ। তো যাই হোক, এই যে রান্না দেখেন কি সুন্দর, ইয়ামি ইয়ামি, একেবারে মনে করেন যে ফার্স্ট ক্লাস রান্না হয়েছে। এত চমৎকার, এত সুন্দর রান্না আসলে আমি কখনো আমার লাইফে দেখিনি। রান্নাটার কালারই অসাধারণ। দেখেন, আবারও দেখাচ্ছি, এত সুন্দর কালার চলে আসছে মাংসের, মুরগির মাংসের। তো যাই হোক, এবার কিন্তু আমাদের খাওয়া দাওয়ার পালা। তো আমি গোসল করে চলে আসছি। তো আপনাদের ভাইয়াকে আমি খাবার সার্ভ করে দিচ্ছি। তো এই তো খাবার তাকে দিয়েছি, দেওয়ার পরে আমি আবার একটু খাবার ফেলেও দিয়েছি, সেদিকে আমি আবার খেয়াল করলাম। আমার কাজই হচ্ছে কিছু না কিছু দিতে যেয়ে কিছু না কিছু ফেলে দেয়া। তো আসলে কেন এই কাজটা আমি করি আমি নিজেও জানি না, তবে প্রতিদিন হয় না। আমার শারীরিক অসুস্থতার কারণে আমার হাত পা একটু দুর্বল আছে, মানে জ্বরের কারণে। সেজন্য আমার হাত থেকে মোটামুটি কিছু না কিছু পড়েই যাচ্ছে। তো যাই হোক, এখন হচ্ছে আমি আমার প্লেটে খাবার নিয়ে নিচ্ছি। আসলে আমার হাজব্যান্ড সবসময় বলে যে খাবার তুমিও নাও, তারপরে আমরা দুইজন একসাথে খাবো। সেই জন্য আর তরকারিটা তাকে দেওয়া হয়নি, একটু পরেই তাকে তরকারি দেব। তো সব কিছুই সে বলে যে আসলে একসাথে নিব, আমি আগে নেব না। তো যাই হোক, সেজন্য আমি এখন আবার তাকে মাংসটা তুলে দিচ্ছি। মাংস তুলে দেওয়া শেষ হলেই আমি কিন্তু আমার খাওয়া শুরু করব এবং সেও তার খাওয়া শুরু করবে। তো যাই হোক, আজকে কিন্তু দেখার পালা যে রান্নাটা অ্যাকচুয়ালি কেমন হয়েছে। রান্নার কালার তো খুবই সুন্দর, কিন্তু খেতে কীরকম সেটা তো না খেলে বোঝা যাবে না। তো যাই হোক, দেখতে পাচ্ছেন ঝোলের কালারটা কিন্তু একদমই ইয়ামি, মানে খুবই খুবই টেস্টি দেখাই যাচ্ছে। তো খেয়ে দেখা যাবে যে আসলে কতটা টেস্টি। তো যাই হোক, আজকে তার ফার্স্ট মুরগি রান্না না, এর আগেও একদিন রান্না করেছিল। সেদিন আসলে আমি আমার মানে কি বলবো, তখন আমার নতুনই বিয়ে হয়েছে। তো যাই হোক, এখনও যে আমি খুব পুরানো লোক তা না, আমার বিয়ে খুব বেশি দিন হয়নি। তো যাই হোক, আমি এখন আমার প্লেটেও খাবার সার্ভ করে নিলাম। তো এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করব। তো সেই কথাবার্তাই চলতেছে যে খেয়ে দেখা যাক কীরকম হয়। তো আপনাদের ভাইয়া ফার্স্ট রিভিউ দেবে। সে নিজেই কিন্তু রান্না করেছে, কিন্তু রিভিউটা সেই দিবে। তো এখন সে মুখে দিয়ে দেখতেছে, হ্যাঁ, সে বলতেছে ভালো হয়েছে। তো যাই হোক, আসলে নিজের খাবারের প্রশংসা মানুষ নিজে ওইভাবে করে না। তারপরেও সে আমার চাপে পড়ে কিন্তু বলতেছে ভালো হয়েছে। কিন্তু কতটা ভালো হয়েছে সেটা তো আমি বলবো, কারণ যে রান্না করে সে তার রান্না বলতে চায় না কেমন হয়েছে। তো যাই হোক, সে কিন্তু খুবই খুশি হয়েছে, কারণ তার রান্না কিন্তু আসলেই ভালো হয়েছে। সেটা অবশ্যই আমার খাওয়া দেখলেই টের পাবেন। তো সে বলতেছে যে তোমার মতন হয় নাই, কিন্তু আসলে আমার থেকেও ভালো হয়েছে। এটা হলো ভুল কথা, কারণ আমি তো প্রতিদিনই রান্না করি, সে তো আর প্রতিদিন রান্না করে না। সেই তুলনায় সে অনেক ভালো রান্না করছে। তো যাই হোক, আসলে আমার এই জ্বরটা না আসলে আমি তার হাতের রান্না খাইতে পারতাম না। তো শুক্রিয়া আল্লাহ তাআলার কাছে যে আমি খাইতে পারলাম রান্না। তো এখন কিন্তু আমি পানি খাচ্ছি। জ্বর আসলে কিন্তু পানি খাইতেই খুব ভালো লাগে। তো এই যে পানিটা খেয়ে নিলাম। তো একমাত্র পানি খুব ভালো লাগে আমার কাছে, আর কার কাছে কী রকম কী লাগে জানি না। তো যাই হোক, আমি কিন্তু এই যে মাংস নিয়েছি, সালাদ নিয়েছি, এখন হচ্ছে আমার খাওয়া দাওয়ার পালা। লেবুও নিয়েছি। তো যাই হোক, খাওয়া দাওয়া স্টার্ট করে দিচ্ছি আমি। দেখা যাক কীরকম হয় খাবারটা, কারণ কালার তো ভালোই বলছিল, কিন্তু খাবারটা কীরকম সেটা না খেয়ে তো বোঝা যাচ্ছে না। তো হ্যাঁ, আমি মুখে দিয়েছি, আসলেই খুব ভালো হয়েছে। এই যে আমার এক্সপ্রেশন 100-তে 100। হ্যাঁ, আসলেই ভালো হয়েছে, এত ভালো হয়েছে সেটা আসলে বলার মতন না। খাবারের টেস্টটাই অনেক সুন্দর। আসলে রান্না যেই করুক না কেন, রান্নার আসলে সব সময় ভালো বলতে হয়। তবে আসলেই আজকের রান্নাটা কিন্তু সত্যিই ভালো হয়েছে। তার কারণ হচ্ছে ভালো হয়েছে, আসলে ভালো বলতে কি, খুবই ভালো হয়েছে। 100-র মধ্যে 100, এখানে কোনো কম নাই বেশিও নাই। যদি আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।